তার কাজ কর্ম থেকে মুক্ত রেখে একমাত্র সেই মহান রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে তারই সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, তার শুকরিয়া আদায় যখন শুকরিয়া আদায়ার্থে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজকের খুতবার সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে শারঈ বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনার গুরুত্ব। একটা দেশ, একটা সমাজ, একটা এলাকা যারা পরিচালনা করবেন তারা যদি শারঈ বিধান মতে পরিচালিত করেন তাহলে সেই দেশ, সেই সমাজ, সেই এলাকা শান্তিপূর্ণ সমাজ, শান্তিপূর্ণ দেশে পরিণত হবে। কিন্তু বিভিন্ন স্তরে, বিভিন্ন জায়গায় তথা গোটা দেশে অশান্তির যে সকল কারণ, তার মূল কারণ হচ্ছে দেশে শারঈ বিধান অনুযায়ী, আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী কোন স্তরে বা অধিকাংশ স্তরে পরিচালিত হয় না, বরং আমাদের পূর্বে 200 বছর রাজত্ব করে গিয়েছিল ব্রিটিশ। তাদের দেখানো পথ অনুযায়ী, আইন অনুযায়ী অথবা তার পরবর্তী মানব রচিত কিছু বিধান আইন তৈরি করে তার মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে। এবং এমন অনেক বিধান জারি করা হয়েছে যেগুলি সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানের বিপরীত অবস্থায় রয়েছে, যেগুলি সজ্ঞানে স্বেচ্ছায় যদি কেউ মেনে নেয়, সেগুলি স্বীকার করে, তাহলে সে ঈমান থেকে বের হয়ে যাবে, সরাসরি কাফের হয়ে যাবে অথবা মুশরিক হয়ে যাবে। এই ধরনের মানব রচিত আইন যদি কেউ মনে করে যে এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর আইনের চাইতে, আল্লাহর বিধানের চাইতে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন ধরে বাংলাদেশের জন্মের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ যে আইন দিয়ে, যে বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হচ্ছে, সে আইন, সেই বিধান, এর অধিকাংশ নিয়ম কানুন মানুষের বানানো, মানব রচিত। আল্লাহর বিধানের সাথে সামান্য কিছু বিধান সামঞ্জস্য থাকলেও অধিকাংশ বিধান, অধিকাংশ আইন আল্লাহর বিধানের সাথে সাংঘর্ষিক। অথচ বাংলাদেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান আছে। এই সংবিধান অনুপাতেই পরিচালিত হচ্ছে। প্রত্যেক মুসলিমের জন্য আল্লাহ প্রদত্ত একটা সংবিধান দিয়েছেন। সেই সংবিধানের নাম কি? আল কোরআন। আল্লাহ প্রদত্ত একটা বিধান আমাদেরকে দেওয়া হয়েছে। এই বিধানের নাম হচ্ছে আল কোরআন। এই আল কোরআন যারা মানে না, যারা এই কোরআনের আইন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী সমাজ পরিচালিত করতে চায় না, দেশ পরিচালিত করতে চায় না, তারাই বানিয়েছে এর বিকল্প হিসাবে তাদের নিজস্ব কিছু সুযোগ সুবিধা ঢুকিয়ে, নিজস্ব কিছু বিধান জারি করে একটা নতুন আইন প্রণয়ন করা হয়েছে এবং সেটাকে তারা ফলো করে দেশ পরিচালনা করে আসছে। যদিও এই সংবিধানও পরিপূর্ণভাবে দীর্ঘ কয়েক বছর যাবত এই সংবিধানও ফলো করা হয়নি, বরং যেভাবে ইচ্ছা সেভাবে দেশ পরিচালিত হয়েছে। তারপরেও এই সংবিধানের সাথে কোরআনের কিছু সাংঘর্ষিক বিষয় রয়েছে। একজন মুসলিমের কোরআনের পক্ষে অবস্থান করা, কোরআনের পক্ষে থাকা, হকের পক্ষে থাকা, আল্লাহর বিধানকে জারি করা, বাস্তবায়ন করা এবং এর পক্ষে সর্বাত্মকভাবে প্রচেষ্টার মাধ্যমে টিকে থাকা এবং এটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা,
কিন্তু অধিকাংশ মুসলিম আমরা নিজেদেরকে মুসলিম দাবি করলেও মানব রচিত বিধানকেই প্রকৃত বিধান মনে করে বসে আছি এবং আল্লাহর বিধানকে কোনো তোয়াক্কাই করি না, আল্লাহর বিধানকে 1 পয়সাও দাম দেই না। নাউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন। প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা অঞ্চল এগুলি হচ্ছে আল্লাহ তাআলার সৃষ্টি। প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা দেশ তথা গোটা পৃথিবী কিভাবে পরিচালিত করলে সুন্দরভাবে পরিচালিত হবে, শান্তিপূর্ণভাবে পরিচালিত হবে, এইটার সবচেয়ে জ্ঞান বেশি কার? আল্লাহ তাআলা। সাধারণত আমরা দুনিয়াতে কোনো কিছু তৈরি করলে প্রথম যে আবিষ্কারক, একটা গাড়ি, একটা যানবাহন যে প্রথম আবিষ্কার করেছে ওই সবচেয়ে ভালো জানে। ওই সবচেয়ে ভালো জানে যে এই গাড়িটা কিভাবে চালালে কোনো প্রকার ক্ষতি হবে না, বরং সুন্দরভাবে এর মাধ্যমে মানুষ উপকৃত হবে। একটা যন্ত্র আবিষ্কার যিনি করেন তিনি জানেন এই যন্ত্রটা কিভাবে চালানো যায়, কিভাবে চালালে এর ক্ষতি থেকে মানুষ বাঁচবে, কিভাবে চালালে এর উপকার মানুষ গ্রহণ করবে, এটা ওই আবিষ্কারক ভালো জানেন। প্রত্যেকটা ক্ষেত্রে যে জিনিসটা প্রথম তৈরি করেছে ওই জিনিসটা পরিচালনার ক্ষেত্রে এই ব্যক্তি হচ্ছে সবচেয়ে বেশি পারদর্শী। ওই একই জিনিস যখন অন্য কেউ চালিত করতে যাবে, একটা গাড়ি যে তৈরি করেছে সেই সুন্দরভাবে প্রথমে চালাতে পারবে। ওই গাড়ি যদি আর একজন চালাতে চায়, একটা মেশিন যে প্রথম তৈরি করেছে ওই সুন্দরভাবে ওটা চালাতে পারবে। ওই মেশিনটা যদি আর একজন চালাতে চায়, এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে যদি যে আবিষ্কার করেছে, যে তৈরি করেছে, সে ছাড়া অন্য কেউ চালাতে চায়, অন্য কেউ এটাকে ব্যবহার করতে চায়, তাহলে সর্বপ্রথম তাকে কি করতে হবে? এই আবিষ্কারকের কাছ থেকে কিভাবে চালাতে হয় এটা শিক্ষা গ্রহণ করতে হবে। গাড়ি চালানো শিখতে হবে, মোটরসাইকেল চালানো শিখতে হবে, কম্পিউটার চালানো শিখতে হবে। যে কোনো ধরনের আবিষ্কার এটা চালানো শিখতে হবে। অবশ্যই যারা পারদর্শী তাদের কাছ থেকে যতক্ষণ পর্যন্ত কেউ শিখবে না শিখে যদি এটা চালাতে যায়, গাড়ি যদি না শিখে চালানো হয় তাহলে কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে না নাই? প্রত্যেকটা যন্ত্র আগে শিখতে হবে, তারপর চালাতে হবে। শিখতে হবে কার কাছে? যে জানে তার কাছ থেকে শিখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্ব সহ এই পৃথিবী এবং প্রত্যেকটা দেশ, প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা অঞ্চল সৃষ্টি করেছেন, তৈরি করেছেন এবং তিনি সবচেয়ে ভালো জানেন এটা কিভাবে পরিচালিত হলে শান্তিপূর্ণ সমাজ গঠন হবে, শান্তিপূর্ণ দেশ গঠন হবে। যেই দেশে, যেই এলাকাতে, যেই সমাজে কোনো বিশৃঙ্খলা থাকবে না, কোনো ধরনের অশান্তি থাকবে না, এটা সবচেয়ে কে ভালো জানেন? আল্লাহ তাআলা। এই জন্যই আল্লাহ তাআলা একটা নীতিমালা দুনিয়া পরিচালনা করার জন্য, দেশ পরিচালনা করার জন্য একটা নীতিমালা দান করেছেন, তার নাম হচ্ছে আল কোরআন। কুলনা হাবিতু মিনহা জামিয়া। আল্লাহ তাআলা বলেন আমি যখন সর্বপ্রথম আদম এবং হাওয়াকে দুনিয়াতে প্রেরণ করলাম, সেই সাথে ইবলিসকেও পাঠিয়ে দিলাম। ফাইমা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা। এরপর আমি আদম এবং হাওয়াকে বলে দিলাম তোমরা দুনিয়াতে যাচ্ছ নির্ধারিত সময়, নির্ধারিত কালের জন্য, অল্প কিছু দিনের জন্য। এই নির্ধারিত সময়ে আমি তোমাদেরকে দুনিয়াতে কিভাবে চলতে হবে, দুনিয়াতে তোমরা নিজেরা কিভাবে চলবে, তোমাদের পরিবার কিভাবে গঠন করবে, তোমাদের সমাজ কিভাবে গঠন করবে, তোমাদের দেশ কিভাবে গঠন করবে, কিভাবে পরিচালনা করবে, তার একটা নীতিমালা তোমাদের কাছে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। হুদিয়া ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অতঃপর যে ব্যক্তি আমার দেওয়া এই বিধানকে, আমার দেওয়া এই নির্দেশনাকে মেনে চলবে, অনুসরণ করবে,
হওয়ার ভয় নাই, কোনো কিছুর ভয় আর দুনিয়াতে নাই। সুবহান ওয়ালা হুম ইয়াহজানুন। হে আদম, হে হাওয়া, তোমরা যে স্থান ছেড়ে চলে যাচ্ছ, তোমরা যে দুনিয়া ছেড়ে চলে যাচ্ছ, তোমরা যে জান্নাত ছেড়ে চলে যাচ্ছ, ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। তোমরা এখান থেকে চলে যাচ্ছ, তোমরা যদি এই নির্দেশনা ফলো করো, এই গাইডলাইন ফলো করো, এই বিধান ফলো করে করো, তাহলে আবার তোমরা এখানে চলে আসতে পারবে। ওয়ালা হুম ইয়াহজানুন। তোমাদের পূর্বের গন্তব্যস্থলে জান্নাতে আসার ব্যাপারে তোমাদের কোনো টেনশন করা লাগবে না, চিন্তিত হওয়া লাগবে না, হতাশাগ্রস্ত হওয়া লাগবে না। নিশ্চিন্তে নির্ভাবনায় নিশ্চিন্তায় তোমরা আবার তোমাদের গন্তব্যস্থলে ফিরে আসতে পারবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা দিয়ে দিলেন একটা সংবিধান, আর আমাদের উপরে সেই সংবিধান যেটা দেওয়া হয়েছে সেটার নাম কি? মহাগ্রন্থ আল কোরআন। সুবহান। সম্মানিত উপস্থিতি, ইমানদার ব্যক্তিদের সাথে আল কোরআনের সম্পর্ক হবে জীবনের, নিজের জীবনকে যেমন আমি ভালোবাসি, কোরআনকে তেমন ভালোবাসতে হবে। নিজের জীবনকে আমি যেমন গুরুত্ব দেই, কোরআনকে তেমন গুরুত্ব দিতে হবে। নিজের আত্মার সাথে কোরআনের সম্পর্ক থাকবে প্রত্যেকটা ইমানদার ব্যক্তির। সুবহান। কিন্তু অধিকাংশ মানুষ আজকে আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে অশান্তির আগুনে দাও দাও করে জ্বলছি। সারা দেশে সারা বিশ্বে ফিতনা ফাসাদে ভরে গেছে। আল্লামা ইকবাল তাই দুঃখ করে বলেছেন, ও জামানা মে মুআজ্জাজ তে হে মুসলমান হোকার, और तुम খাওয়ার বাণী হো তারে কে মোরা হোকার। মুসলমানেরা কোরআনকে যতদিন পর্যন্ত আঁকড়িয়ে ধরে রেখেছিল, যতদিন কোরআনকে মজবুত ভাবে ধারণ করে রেখেছিল, কোরআন অনুপাতে নিজেদের জীবন গঠন করেছিল, কোরআনের বিধান অনুপাতে পরিবার গঠন করেছিল, সমাজ গঠন করেছিল, দেশ গঠন করেছিল, যতদিন পর্যন্ত কোরআন মেনে নিয়েছিল, ততদিন পর্যন্ত মুসলমানদের মধ্যে শান্তি আর শান্তি বিরাজিত ছিল। সুবহান। কিন্তু যখন মুসলমানেরা কোরআনকে পরিত্যাগ করে, কোরআনের বিধানকে অমান্য করে, কোরআনের আইনকে অমান্য করে, নিজেদের তৈরি করা মতবাদ অনুযায়ী, বিধান অনুযায়ী চলা শুরু করে দিল, কোরআনকে দূরে ঠেলে দিল, তখনই মুসলমানরা কেবল অশান্তির মধ্যে পড়ে গেল, অশান্তির আগুনে দাও দাও করে জ্বলা শুরু হয়ে গেল। তবে মুসলমানদের আবার শান্তি ফিরিয়ে আনা সম্ভব একটাই লক্ষ্য উদ্দেশ্য যদি হয় যে আমরা কোরআনের বিধান অনুপাতে আমরা দেশ পরিচালনা করব, সমাজ পরিচালনা করব, এলাকা পরিচালনা করব, তাহলে আবার আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায়, কোরআনের বিধানের ওসিলায় আবার সমাজে শান্তি ফিরিয়ে দিবেন। সুবহান। সম্মানিত উপস্থিতি, দেশ গঠনের জন্য যারা কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা বিভিন্নভাবে পরামর্শ দেব। আপনি আল্লাহর বিধান অনুযায়ী, শরঈ বিধান অনুযায়ী কিভাবে এই দেশ পরিচালনা করা যায় এর জন্য সর্বাত্মক চেষ্টা করেন। এর জন্য আলেমদের শরণাপন্ন হন, তাদেরকে কাছে ডাকেন, তাদের মাধ্যমে তাদেরকে কিছু সহযোগী হিসাবে নিয়ে তাদের মাধ্যমে দেশ পরিচালনার দায়িত্ব নেন। তাহলে ইনশাআল্লাহ যাবতীয় প্রকার অন্যায়, অপকর্ম, দুর্নীতি দেশ থেকে দূর হবে এবং দেশে পরিপূর্ণভাবে আল্লাহ প্রদত্ত রহমত, আল্লাহ প্রদত্ত নিয়ামত, আল্লাহ প্রদত্ত বারাকা, আল্লাহ প্রদত্ত শান্তি এই দেশে চলে আসবে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। পিছনে ফ্যান করে দিয়ে দেব। সুতরাং আল্লাহ প্রদত্ত এই বিধান অনুপাতে আমাদের এই দেশ পরিচালিত হোক, এটা কি আমরা চাই নাকি চাই না? আল্লাহর বিধান অনুপাতে দেশ পরিচালিত হয়, এটা কি আমরা চাই? আল্লাহর বিধান অনুপাতে আমাদের এই বাংলাদেশ পরিচালিত হোক, এটা কি আমরা চাই? আমাদের প্রত্যেক ইমানদারের ইমানের দাবি, ইমানের দায়িত্ব হচ্ছে যে আমাদেরকে চাইতে হবে আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী দেশ পরিচালিত হোক, তাহলে গোটা দেশের শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ফেরেশতাদের সামনে উপস্থাপন করেছিলেন যে আমি দুনিয়াতে
মানুষ সৃষ্টি করতে চাই, তখন ফেরেশতারা বলেছিল যে হে আল্লাহ, আপনি আবার দুনিয়াতে এমন মানুষদেরকে সৃষ্টি করতে চান যারা দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, রক্তপাত করবে, তারা মারামারিতে লিপ্ত হবে, খুন খারাপি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এরকম জাতি আবার সৃষ্টি করতে চান। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা তোমরা জেনে রেখো, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলার মনের ইচ্ছা হচ্ছে আমি যে মানুষকে দুনিয়াতে প্রেরণ করছি তাদের জন্য একটা গাইডলাইন দিব, তাদের জন্য একটা বিধান জারি করে দেব, তাদের জন্য একটা হিদায়াতের পথ আমি দেখিয়ে দেব। যারা অনুসরণ করবে তারা কখনো বিশৃঙ্খলার মধ্যে যাবে না, তারা কখনো অশান্তির মধ্যে পড়বে না, তাদের উপরে কোনো বিপদ আপদ বালা মুসিবত আসবে না। এরাই হবে সবচাইতে শান্তিপ্রিয় মানুষ। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিন্তু মানুষ অশান্তির মধ্যে কি জন্য? আল্লাহর বিধান পরিত্যাগ করার কারণে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রদত্ত বিধান এমন একটা বিধান, যেই বিধান থেকে, যেই কোরআন থেকে যে ব্যক্তি কথা বলে এই পৃথিবীর ভিতরে সে হচ্ছে সবচাইতে সত্যবাদী ব্যক্তি। মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন থেকে কথা বলে সেই সত্য কথা বলে। সুবহানাল্লাহ। ওয়া মান আমিলা বিহি উজিরা, যে ব্যক্তি কোরআন অনুযায়ী আমল করে তাকে আল্লাহ তাআলা অবশ্যই প্রতিদান দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া মান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন থেকে বিচার ফয়সালা করে সেই কেবল ন্যায় বিচার করে, সঠিকভাবে বিচার করে। সুবহানাল্লাহ। ওয়া মান তাবিআ বিহি, যে ব্যক্তি কোরআন অনুসরণ করে, যে ব্যক্তি কোরআন মেনে চলে, ফামান হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সেই ব্যক্তি কেবলমাত্র শুধুমাত্র সেই ব্যক্তি যে ব্যক্তি কোরআন অনুসরণ করে তাকেই আল্লাহ তাআলা হিদায়াতের পথে পরিচালিত করেন, সিরাতুল মুস্তাকিমে, জান্নাতের রাস্তায় পরিচালিত করেন। সুবহানাল্লাহ। কোরআন হচ্ছে এমন একটা সংবিধান, এই কোরআন এমন একটা সংবিধান, এর মধ্যে একদিকে কোনো সন্দেহ সংশয় নাই, আর একদিকে এই কোরআন মেনে কেউ বিপদগ্রস্ত হবে না, সে অবশ্যই কোরআনের কাছে আসলেই শান্তির মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে মানুষের অশান্তির মূল কারণ কি? কোরআনকে বাদ দিয়ে, কোরআনের আইনকে বাদ দিয়ে, কোরআনের বিধানকে বাদ দিয়ে, কোরআনের হুকুমাতকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত বিধানকে বাদ দিয়ে, আল্লাহ প্রদত্ত হুকুমাতকে বাদ দিয়ে মানব রচিত বিধান, অধিকাংশ ক্ষেত্রে মানব রচিত বিধানকে জারি করার কারণে, সেই অনুপাতে দেশ পরিচালনা করার কারণে, সেই অনুপাতে সমাজ পরিচালনা করার কারণে, সেই অনুপাতে পরিবার গঠন করার কারণে, সেই অনুপাতে চলার কারণে আমাদের মধ্যে অশান্তি আর অশান্তি, দুর্নীতিতে দেশ ভরা, অশান্তির বিভিন্ন স্তরে শিক্ষিত মানুষেরাই সবচেয়ে বড় দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, সবচাইতে বড় ক্ষতিকারক। অথচ ইমানদার ব্যক্তিরা, শিক্ষিতরা ব্যক্তি হবে এই মানুষের সেবক, এবং এরা হবে আল্লাহ প্রদত্ত প্রতিনিধি। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশ যে সংবিধানের আলোকে পরিচালিত হয় এটার নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান, বাংলাদেশের যে সংবিধান, এই সংবিধানে বিভিন্ন নীতিমালা রয়েছে, যে নীতিমালার সাথে আল কোরআনের নীতিমালার অনেক অংশেই অমিল রয়েছে। অথচ এই নীতিমালার ভিতরে ৭ম ধারার প্রথম অনুচ্ছেদে বলা হচ্ছে যে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, সকল ক্ষমতার উৎস জনগণ। সংবিধানের ৭ম ধারা ৭ নম্বর ধারা ১ নম্বর অনুচ্ছেদে কথা বলা হয়েছে যে সকল ক্ষমতার উৎসকে বলা হয়েছে জনগণ। কথাটা কি ঠিক আছে? আল্লাহ তাআলা বলেন সূরা বাকারার ১৬৫ নম্বর আয়াত, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয়ই সকল ক্ষমতার মালিক কে? সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু এই সংবিধানে বলা হচ্ছে যে জনগণ সকল ক্ষমতার মালিক।
পারিতোষিক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরানের ভিতরে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, হে নবী আপনি বলে দিন আল্লাহুম্মা হি আল্লাহ মালিকাল মুলক, সমস্ত রাজত্বের মালিক একমাত্র তুমি আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক আল্লাহ। এই মালিকানা থেকে এই দেশ, এই গোটা বিশ্বের মালিকানা কার হাতে? আল্লাহর হাতে। এই মালিকানা থেকে কিছু অংশের দায়িত্ব কিছু দিনের জন্য, কিছু সময়ের জন্য আল্লাহ তাআলা কিছু মানুষকে দিয়ে থাকেন। আল্লাহ তাআলা বলেন, তুতিল মুলকা মান তাশা, এই মালিকানা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এর ক্ষমতা কিছু দিনের জন্য কাউকে দেন। ওয়া তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার কাউকে কিছুদিনের জন্য ক্ষমতা দেওয়ার পরে তার কাছ থেকে ক্ষমতা ছিনিয়ে নেন। আর এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। এভাবে আল্লাহ তাআলা এই দুনিয়াতে তুইসু মান তাশা, কাউকে আল্লাহ তাআলা ইজ্জত দান করেন, সম্মান দান করেন। ওয়া তুদিল্লু মান তাশা, আবার সম্মানিত করার পরে আবার তার কর্মদোষের কারণে আবার যাকে ইচ্ছা আল্লাহ অপমানিত করেন। এটা কার ইচ্ছা? আল্লাহ তাআলার ইচ্ছা। সুতরাং আল্লাহ তাআলা কাউকে ক্ষমতা দিয়ে, কাউকে শাসন ভার দিয়ে, দায়িত্ব দিয়ে পরীক্ষা করতে চান সে কিভাবে আল্লাহ প্রদত্ত এই দায়িত্ব পালন করে। আবার যখন এই দায়িত্বশীল, এই ক্ষমতাশীল, এই শাসক যখন আমানতের খেয়ানত করে, আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে দেশ পরিচালিত করে, সমাজ পরিচালিত করে, অন্যায় ভাবে দেশ পরিচালিত করে, মানুষের উপরে জুলুম করে, দুর্নীতির গ্রস্ত হয়ে দুর্নীতি করে, বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে যায়, আত্মসাৎ করে, এই ধরনের কর্মকাণ্ডের কারণে আল্লাহ তাআলা আবার তাকে বেইজ্জত করে তার কাছ থেকে সম্মান, তার কাছ থেকে এই ক্ষমতা কেড়ে নেন। এটা হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছা। সম্মানিত উপস্থিতি, তাহলে জনগণ সকল ক্ষমতার উৎস নয়, সকল ক্ষমতার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা। 7 নম্বর অনুচ্ছেদের সংবিধানের 7 নম্বর অনুচ্ছেদের 7 নম্বর ধারার 2য় অনুচ্ছেদে বলা হয়েছে, ইহা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন। কোন আইন? বাংলাদেশ সংবিধানকে বলা হচ্ছে। বাংলাদেশ যে নীতিমালার আলোকে চলে, এই নীতিমালার একটা সাংবিধানিক বই আছে। এই বইয়ের 7ম ধারার 2য় অনুচ্ছেদে বলা হচ্ছে, ইহা প্রজাতন্ত্রের অর্থাৎ এই বাংলাদেশের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে সামঞ্জস্য হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্য হয়, তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্য ততখানি বাতিল হইবে। আবার বলছি, ইহা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, অর্থাৎ বাংলাদেশের এই সংবিধানকে বলা হচ্ছে ইহা প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন, এবং অন্য কোনো আইন যদি এই সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ ততখানি বাতিল হইবে। এখন যদি এই সংবিধানের সাথে কোরআনের সাথে হুবহু মিল হয় তাহলে সংবিধানও ঠিক আছে, কোরআনও ঠিক আছে। আর এই সংবিধানের সাথে যদি কোরআনের আইনের সাথে মিল না হয় তাহলে যতখানি কোরআনের আইন অন্যরকম, এই সংবিধানের সাথে মিল হয় না, ততখানি কোরআনের আইন বাতিল হবে। এটা হচ্ছে এই কথা একটু ব্যাখ্যামূলক কথা। তাহলে এই কথা যদি বিশ্বাস করে কেউ যে এই সংবিধানে যা বলা হয়েছে তাই ঠিক, এবং এই সংবিধানের বাইরে যত বিধান আছে এই সংবিধানের সাথে সাংঘর্ষিক হওয়ার কারণে, অসামঞ্জস্যপূর্ণ হওয়ার কারণে, মিল না থাকার কারণে সেই আইনগুলো বাতিল, এইটা যদি কেউ বিশ্বাস করে, এইটা যদি কেউ মেনে নেয়, এইটা যদি প্রতিষ্ঠা করার জন্য কেউ শপথ গ্রহণ করে, তাহলে তার কি ঈমান থাকবে? ঈমান থাকবে না। সুতরাং অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। যারা দেশ পরিচালনা করে, যারা সমাজ পরিচালনা করে, আমি কোন আইন দিয়ে, কোন বিধান দিয়ে দেশ পরিচালিত করছি, সমাজ পরিচালিত করছি, আল্লাহর বিধান আগে জানতে হবে এবং সেই অনুপাতে বলতে হবে। আপনি না করতে পারলেও, আপনার ক্ষমতা না থাকলে, আপনি শক্তি না থাকলে এর বিরোধিতা করা যাবে না। আপনাকে চুপ থেকে হলেও এটার পক্ষ অবলম্বন করতে হবে। কিন্তু বিরোধিতা করেন কিভাবে? আজকের দেশ পরিচালনায় পর্যন্ত যারা পরিচালিত হয়ে আসছে, এই সঠিক কথাগুলো বলার কারণে এতদিন পর্যন্ত দীর্ঘদিন আলেমদের উপরে নির্যাতন চলেছে। যেই সকল আলেমেরা সঠিক কথা বলেছে, সঠিক বিষয়গুলি তুলে ধরেছে,
সেই সকল আলেমদের উপরে নির্যাতন নেমে এসেছে, কারা ভোগ করতে হয়েছে, দীর্ঘদিন তাদেরকে সেই আয়না ঘরে থাকতে হয়েছে, ফাঁসির মঞ্চে ফাঁসির কাষ্টে পর্যন্ত শুনতে হয়েছে। এই জন্য আলেমেরাই সঠিক কথাগুলো এতদিন নির্দ্বিধায় নির্ভয় বলতে পারে নাই, কিন্তু এখন সময় এসেছে আমাদেরকে এই কথাগুলি মানুষদেরকে, জনগণকে জানাতে হবে যে আল্লাহর বিধান কি। আল্লাহর বিধান অনুপাতে আমাদেরকে অবশ্যই দেশ পরিচালনা করার জন্য আমাকে আল্লাহর বিধানের পক্ষে থাকতে হবে। আমি মুসলিম হিসাবে এর বিপক্ষে কিভাবে অবস্থান নিতে পারি? সম্মানিত উপস্থিতি, তাহলে সংবিধানে বলা হচ্ছে এই সংবিধানের সাথে কোরআনের আইনের যেই বিধানগুলি মেলে না, সেই আইনগুলি বাতিল। আসলেও তাই করা হয়েছে। তাই তো আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের বিধানে হত্যার বদলে হত্যার আইনকে কিছু পরিবর্তন করে মানা হয়, তারপরে ব্যভিচারের আইনকে কিছু পরিবর্তন করে মানা হয়, চুরির আইনকে কিছু পরিবর্তন করে মানা হয়, ডাকাতির আইনকে কিছু পরিবর্তন করে মানা হয়, এভাবে মদ পানের আইনকে কিছু পরিবর্তন করে মানা হয়। এই সবগুলি পরিবর্তন করা হয়েছে। সুদ প্রথাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, অথচ এই সুদ প্রথাকে আজকের বৈধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন ধরনের ব্যাংক প্রতিষ্ঠা করার মাধ্যমে। তারপরে পর্দা প্রথাকে শিথিল করা হয়েছে, পর্দা প্রথাকে কোনো তোয়াক্কাই করা হয় না। এটা যে একটা ইসলামী বিধান, এটা যে আল্লাহ প্রদত্ত একটা বিধান, এটা যে একটা শারঈ বিধান, এটা কোনো পরোয়াই করা হয় না। বরং এমনও দেখা গিয়েছে এই বাংলাদেশে স্কুলে হিজাব পরে যাওয়ার কারণে তাকে ঘাড় ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। কোনো কথা ঠিক কিনা? এই বাংলাদেশে পর্দা প্রথা রক্ষা করার কারণে, হিজাব পরার কারণে তাকে অপমান করা হয়েছে, তাকে লাঞ্ছিত করা হয়েছে, বহু প্রতিষ্ঠান থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। এমনও দিন গেছে, এমন ভয়ঙ্কর অবস্থা গেছে, অথচ এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত একটা বিধান। এটার পক্ষে আমাকে থাকতে হবে, অথচ এর বিরুদ্ধে তো থাকলামই, আরো কঠিন বিরোধিতায় লিপ্ত হলাম। নাউযুবিল্লাহ, এই অবস্থা চলেছে, অথচ এটা হচ্ছে, এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। সম্মানিত উপস্থিতি, আল্লাহ প্রদত্ত বিধান হত্যার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা বাকারার আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। এই আয়াত আমরা জানি না? সবাই জানি সিয়ামকে ফরজ করা হয়েছে। একই ভাবে আল্লাহ তাআলা একই সূরার মধ্যে কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস। হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিসাসের বিধানকে ফরজ করা হয়েছে। সেই কিসাসের বিধানটা কি? ফিল কতলা, হত্যার ব্যাপারে। হত্যার ব্যাপারে, হত্যা, এটাকে তোমাদের উপরে হত্যার ব্যাপারে, হত্যার বদলে হত্যা করা, এটাকে কি করেছেন? আল্লাহ ফরজ করেছেন বিচারের ক্ষেত্রে। যে ব্যক্তি কাউকে অন্যায়ভাবে হত্যা করেছে তাকেও যেন হত্যা করা হয়, এই বিধান কে করেছেন? আল্লাহ তাআলা করেছেন। সূরা বাকারার 178 নম্বর আয়াত, যে তোমাদের উপরে ফরজ করা হয়েছে হত্যার বদলে হত্যার বিধান। যে হত্যা করেছে তাকে হত্যা করতে হবে, এই বিধান আল্লাহ প্রদত্ত বিধান। আল হুররু বিল হুররি, কোন স্বাধীন লোক যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করতে হবে। স্বাধীন লোকের পরিবর্তে স্বাধীন লোককেই হত্যা করতে হবে। ওয়াল আব্দু বিল আব্দি, আবার কোন কৃতদাসকে যদি হত্যা করা হয়, কৃতদাসকে হত্যা করা, কৃতদাস যদি হত্যা করে তাহলে কৃতদাসকে হত্যা করতে হবে। স্বাধীন ব্যক্তির পরিবর্তে স্বাধীনকে হত্যা করতে হবে, কৃতদাসের পরিবর্তে কৃতদাসকে হত্যা করতে হবে। ওয়াল উনসা বিল উনসা, নারীর পরিবর্তে নারীকে হত্যা করতে হবে। অর্থাৎ নারীও যদি হত্যা করে কাউকে, নারীকে হত্যা করতে হবে। কোন কৃতদাস যদি কাউকে হত্যা করে, কৃতদাসকে হত্যা করতে হবে। কোন পুরুষ যদি কাউকে হত্যা করে, পুরুষকে হত্যা করতে হবে। বিধান কার? আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আর আমি মানে এই যে আমার পক্ষ থেকে যে বিধান, এই বিধানের ব্যাপারে আমি তোমাদের জন্য নির্ধারণ করলাম, ফরজ করলাম। এই বিধান জারি করা বিচারের ক্ষেত্রে, ফয়সালার ক্ষেত্রে, আন্নান নাফসা বিন নাফস, কোন মানুষ যদি কাউকে হত্যা করে তাকে হত্যা করতে হবে। নাফসের পরিবর্তে নাফস, মানুষের পরিবর্তে মানুষকে হত্যা করতে হবে। ওয়াল আইনা বিল আইন,
কোন ব্যক্তির যদি চোখ বন্ধ করে দেয় তাকেও এক চোখ বন্ধ করতে হবে। কোনো মানুষ যদি কোনো মানুষকে দুই চোখ বন্ধ করে তাকেও কি করতে হবে? দুই চোখকে বন্ধ করে দিতে হবে। ওয়ালা আনফা বিল আন, কোন মানুষের নাক যদি জখম করে তার নাকও জখম করতে হবে। ওয়াল উযুনা বিল উযুনি, যদি কোনো ব্যক্তির কানকে জখম করে তারও কান জখম করতে হবে। ওয়াসিন্না বিসিন, যদি কোনো ব্যক্তির দাঁতকে জখম করে তার দাঁতও জখম করতে হবে। ওয়াল জুরুহা, এভাবে কোনো মানুষকে যদি আহত করে যেই পরিমাণ তাকে আহত করা হয় তাকেও সেই পরিমাণ আহত করতে হবে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিচারের ব্যবস্থা। সুতরাং দীর্ঘদিন যারা মানুষের উপরে অন্যায়ভাবে নির্যাতন করে গিয়েছে এদেরকে সবাইকে বিচারের আওতায় আনতে হবে, এনে তাদেরকে এই আল্লাহর বিধান অনুপাতে এই বিচার শুরু করতে হবে। তাহলে ইনশাআল্লাহ দেশে শান্তি ফিরে আসবে। সম্মানিত উপস্থিতি, এগুলি হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। এভাবে এই বিচারের ব্যবস্থা করতে হবে। আল্লাহ তাআলা এভাবেই আরো বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এভাবে কিসাসের বিধানের মধ্যেই তোমাদের জন্য জীবন। তোমাদের জীবন, প্রকৃত জীবন হচ্ছে কিসাসের বিধানের মধ্যে। তোমরা যদি এভাবে অন্যায়ভাবে কারোর উপরে জুলুম করা হয়, তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়, তাকে হত্যা করা হয়, তাকে কোনোভাবেই জখম করা হয়, তাহলে সেই পরিমাণ বিচারের মাধ্যমে সেই পরিমাণ তাকে জখম করতে হবে অথবা তাকে হত্যা করতে হবে। এর মধ্যেই প্রকৃত জীবন। সুবহানাল্লাহ, এটা বলা হয়েছে সূরা বাকারার 179 নম্বর আয়াত। হায়াতুইয়া উলিল আলবাব লাআল্লাকুম তাত্তাকুন, হে মানে জ্ঞানী সম্প্রদায়, তোমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে ভয় করো তাহলে জেনে রেখো যে আল্লাহর বিধানের মধ্যেই হচ্ছে তোমাদের প্রকৃত জীবন, শান্তির জীবন। এর মধ্যে কোনো অশান্তি নাই। আজকের এক শ্রেণীর মানুষেরা, এক শ্রেণীর বিশেষ করে বিধর্মীদের থেকে এই বিষয়গুলি শোনা যায়। যেমন বৌদ্ধ ধর্মের মধ্যে লেখা আছে জীব হত্যা মহাপাপ, সুতরাং মুসলমানেরা সহজে সন্ত্রাসীরা হত্যার বদলে হত্যা করে। হত্যা করা হয়েছে তাতে কি তাকে আর কাউকে হত্যা করার প্রয়োজন নাই। অথচ এই বৌদ্ধরা আরাকানে নির্মমভাবে, আমরা দেখেছি গত 2-3 বছর আগে, নির্মমভাবে মুসলমানদের উপরে কি পরিমাণ নির্যাতন চালিয়েছে। তাদের ধর্মেই লেখা ছিল যে জীব হত্যা মহাপাপ, অথচ তারা মানে নির্মমভাবে মুসলমানদের উপরে নির্যাতন চালিয়েছিল, হত্যা করেছিল, কঠিনভাবে নির্যাতন চালিয়েছিল। এটাকে তারা জীব হত্যা মনে করে না। যার মানে মুসলমানদের কিরা মানুষ তো দূরের কথা, কোনো জীবই মনে করে না, না হলে হত্যা করবে কেন? এভাবেই আমরা বিভিন্ন ধর্ম থেকে আমরা শুনতে পাই যে মুসলমানদের কোরআনে বলা হয়েছে বিভিন্ন আইনের কথা, যেগুলি হচ্ছে মানুষের উপরে নির্যাতন করার শামিল, জুলুম করার শামিল। একজন ব্যক্তি চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে, এটা মানুষের উপরে জুলুম করা হলো। সে খাবে কিভাবে, সে ইনকাম করবে কিভাবে? একজন মানুষ ডাকাতি করলে তার হাত, এক হাত এবং এক পা কেটে দিতে হবে, তাহলে সে চলবে কিভাবে? একজন মানুষ যে পরিমাণ ক্ষতি করবে তাকে সেই পরিমাণ ক্ষতি করতে হবে, তাহলে তার অবস্থা কি হবে? এভাবেই এক শ্রেণীর বুদ্ধিজীবীরা, এক শ্রেণীর কুচক্রী মহল, এক শ্রেণীর ইহুদি, এক শ্রেণীর মুসলমানদের দালাল এবং মুসলমানদের তথাকথিত মুনাফিক দালালেরা তাদের সাথে মিলিয়ে একই কথা বলে যে কোরআনের কিছু বিধানের মধ্যে আল্লাহ তাআলা মানুষের উপরে জুলুম করেছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই কথা যারা বলে আসছে, এই কথাকে যারা সমর্থন করে, এরা কি মুসলমান থাকতে পারবে? মুসলমান থেকে বের হয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা দেখেছি বিভিন্ন লোক অসুস্থ হয়ে যায়। যারা অসুস্থ হয়ে যায়, যাদেরকে অপারেশনের প্রয়োজন হয়, তার ব্যাপারে কি আমরা কখনো এই মন্তব্য করতে পারি যাক এর অপারেশনের দরকার নেই, অপারেশন করতে গেলে এখন পেট কেটে তাকে অপারেশন করতে হবে? এটা কত মারাত্মক ঝুঁকি, তার জীবনের উপরে ঝুঁকি। এই ভালো একটা পেটকে কাটা হবে, তার হাতকে কাটা হবে, তার পাকে কাটা হবে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে কাটা হবে, কেটে অপারেশন করা হবে, জীবন মরণের ঝুঁকি। এর দরকার নাই, বরং যেভাবে আছে সেভাবে থাক। সে খুব দয়াবান ব্যক্তি, দয়া করে যদি বলে যে অপারেশনের দরকার নেই, থাক, তাহলে আসলে সে কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো? এই অপারেশন কি সবাই মানবে নাকি কেউ অস্বীকার করবে যে এর অপারেশনের দরকার নাই? অপারেশন করলে তার ফলাফল কি দাঁড়াবে? ফলাফল দাঁড়াবে যে সে ভালো হয়ে যাবে, তার এই অপারেশনের মাধ্যমে সে সুস্থ হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, একটা অসুস্থ সমাজ, একটা বিশৃঙ্খল সমাজ,
সৌহার্দ্যপূর্ণ সমাজকে শান্তিপূর্ণ সমাজে পরিণত করার জন্য একজন অপারেশনের রোগীকে যেমন অপারেশন করার মাধ্যমে তাকে সুস্থ করতে হয়, এই সমাজে কিছু ক্যান্সার রয়েছে, কিছু অপারেশনের মতো ব্যাধি সম্পন্ন লোক রয়েছে, তাদেরকে অপারেশন করে সমাজকে ঠিক করতে হবে। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। একজন হত্যাকারীকে যদি হত্যা করা হয় তাহলে তার হাত থেকে আর কোনো মানুষ হত্যা হবে না। হত্যা এমন একটা জঘন্য অপরাধ, এমন একটা কাজ, এই হত্যার সাথে যারা জড়িত আজীবন তারা হত্যা করার টার্গেটেই থাকে না। একটু সুযোগ পাইলেই তারা মানুষ হত্যা করে। তাই তো যারা হত্যার সাথে খুনের সাথে জড়িত তাদেরকে দেখা যায় যে এক ব্যক্তি একাধিক ব্যক্তিকে হত্যা করেছে, একজন ব্যক্তি একাধিক ব্যক্তিকে হত্যা করেছে। খুন চড়ে যায়, একবার খুন করা শুরু করলে ওই একজন পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, তার মাধ্যমে শুধু খুন হতেই থাকে। এ সাধারণ ব্যাপার মনে করে। এজন্য একজন ব্যক্তি যখন অন্যায়ভাবে কাউকে হত্যা করবে, সাথে সাথে তাকে বিচারের আওতায় নিয়ে এসে তাকে হত্যা করতে হবে। তাহলে তার হাত থেকে অন্যান্য মানুষেরা খুন হওয়া থেকে বেঁচে যাবে। এভাবে একজন ব্যক্তি যদি চুরি করে তাহলে সাথে সাথে আল্লাহর বিধান অনুপাতে তার হাত কেটে নিতে হবে। তাহলে আজীবন তাকে দেখে মানুষ শিক্ষা নেবে, চোরেরা শিক্ষা নেবে। আমি যদি ধরা খেয়ে যাই তাহলে আমারও হাত কাটা হবে। এই যে হাত কাটা লোক দেখে, হাত কাটা লোক যেই দেখে সেই বলে এই শালা চোর, সবাই তাকে বদনাম করে, আজীবনে বদনামের ভাগীদার হয়। আমি যদি চুরি করি তাহলে আমাকেও মানুষ এভাবে ধিক্কার দেবে, আমাকে লাঞ্ছিত করবে, অপমানিত করবে। মৃত্যুর আগ পর্যন্ত আর শান্তিতে থাকতে পারবো না। মনে মনে এরকম ভয় যদি তার আসে তাহলে সে কি চুরি করবে? আল্লাহ প্রদত্ত আইন হচ্ছে এমন, শাস্তি পাবে খুব অল্প সংখ্যক লোক, কিন্তু এর মাধ্যমে এর দেখা দেখি সমস্ত মানুষ ভালো হয়ে যাবে। সুবহান। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। সম্মানিত উপস্থিতি, ব্যভিচারীর শাস্তি আল্লাহ তাআলা প্রদত্ত নির্ধারিত বিধান হচ্ছে, আল্লাহ তাআলা বলেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা বিআতা জালদা। ব্যভিচারী পুরুষ অথবা ব্যভিচারী নারী, পুরুষ যদি ব্যভিচারে লিপ্ত হয় অথবা নারীও যদি ব্যভিচারে লিপ্ত হয় তাহলে প্রত্যেকের শাস্তি আল্লাহ প্রদত্ত শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। সূরা নূরের 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ব্যভিচারী পুরুষ অথবা ব্যভিচারিণী নারী যেই হোক না কেন, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, এই ব্যভিচারে লিপ্ত হওয়ার পরে যদি ধরা পড়ে যায়, সাক্ষী উপস্থিত প্রমাণিত তারা ব্যভিচারে লিপ্ত হয়েছে, নিশ্চিতভাবে প্রমাণিত, তারপরে তাদেরকে শাস্তি দিতে হবে। কি শাস্তি? এখানে আল্লাহ তাআলা বলেন তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করতে হবে। তবে হাদিসে আল্লাহ রাসূল বলেন যে এটা হচ্ছে অবিবাহিত পুরুষ মহিলার ক্ষেত্রে। অবিবাহিত পুরুষ মহিলা হলে তাদেরকে 100 বেত্রাঘাত করতে হবে, কিন্তু যদি বিবাহিত হয় তাহলে কি করতে হবে? তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর মেরে হত্যা করতে হবে। এর বেঁচে থাকার কোনো সুযোগ নাই। যদি কোনো মহিলা বা পুরুষ ব্যভিচারে লিপ্ত হয় এবং এটা প্রমাণিত হয়, প্রমাণ ছাড়া তাকে বিচার করা যাবে না। যদিও আমাদের দেশে বিচার ব্যবস্থা হচ্ছে এরকম, যে উকিল যত পারদর্শী, যাকে যেভাবে যার পক্ষে বিপক্ষে যেভাবে দলিল প্রমাণাদি উপস্থিত করা হয় সেভাবেই তার বিচার করা হয়। বিচারের এক পর্যায়ে জজ পর্যন্ত, বিচারক পর্যন্ত বুঝতে পারে যে এই বিচারটা আসলে মিথ্যা বিচার হচ্ছে, তারপরেও তার করার কিছু থাকে না। তার সামনে এমন কিছু দলিল প্রমাণ পেশ করা হয়েছে যে তার ফাঁসির পক্ষে বা হত্যার পক্ষে রায় দিতে সে বাধ্য হয়। সম্মানিত উপস্থিতি, কিন্তু আল্লাহ প্রদত্ত বিচারের বিধান হচ্ছে যে আপনাকে অবশ্যই সঠিকভাবে প্রমাণ করতে হবে এই লোকটা ব্যভিচারে লিপ্ত হয়েছে, অর্থাৎ তাকে হাতে নাতে ধরতে হবে, অথবা 4 জন সাক্ষী সাপেক্ষে ধরতে হবে। 4 জন লোক দেখবে, এরকম ভাবে তাকে ধরতে হবে। এভাবেই ধরার পরে তাকে শাস্তি দিতে হবে। শাস্তির ক্ষেত্রে আল্লাহ তাআলা আরো কিছু বিধান করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। এই ব্যভিচারী পুরুষ অথবা ব্যভিচারিণী নারী তাদের
যখন তোমরা বিচার করবে, হে বিচারকেরা তোমরা শুনে রাখো, তোমরা যখন তাদেরকে বিচার করবে তখন বিচার করার সময় তাদের বিচার করার ক্ষেত্রে তোমার অন্তরে সামান্যতম দয়ার স্থান যেন না পায়। দয়া, কোনো প্রকার দয়া দেখাতে পারবে না। নির্দয় হয়ে, নির্মম হয়ে তার উপরে এই শাস্তি জারি করবে। একজন পুরুষের উপরে, একজন নারীর উপরে 100 বেত্রাঘাত করবে। সাহাবীদের আমলে বেত্রাঘাত করতে যে 100 পূর্ণ হয় নাই, তার আগেই সে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। 80 বেত্রাঘাত করার পরে দুনিয়া ছেড়ে চলে গেছে। বাকি 20 বেত্রাঘাত কবর দেওয়ার পরে মাটির উপরে আঘাত করে 100 পূর্ণ করে আল্লাহর বিধানকে পূর্ণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এর নাম হচ্ছে আল্লাহর বিধান, আর এই বিচারের নাম হচ্ছে আল্লাহ প্রদত্ত বিচার। হে বিচারকেরা সাবধান। এই মোবাইলে ভিডিও করা হচ্ছে, এই খুতবার মানে এই নয় শুধু আপনাদেরকে জানানো। এই খুতবার উদ্দেশ্য হচ্ছে সারা দুনিয়ার সকল বিচারকদেরকে জানানো। সুতরাং আপনারা এই খুতবা প্রচার করবেন আপনাদের প্রত্যেকের মোবাইলে। প্রত্যেক সপ্তাহ খুতবা আপনারা নিজেরা শুনবেন এবং দ্বিতীয়বার শুনবেন, আরো কয়েকবার শুনবেন এবং এটাকে প্রচার করবেন। এটাকে বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রচার হয়, ব্যাপকভাবে প্রচার হয়। আমরা যাতে প্রচার করতে পারি আল্লাহর বিধান কি এবং আল্লাহর বিধানের গুরুত্ব কি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলছেন বিচার করার ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন সামান্যতম দয়ার উদ্রেক না হয়। নির্দয় হয়ে, পাষণ্ড হয়ে তাদের উপরে বিচার করবে, যাতে করে মানুষেরা শিক্ষা গ্রহণ করে ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের ব্যাপারে, আল্লাহর বিধানের ব্যাপারে। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, সত্যিকার যদি তোমরা আল্লাহর প্রতি ঈমান এনে থাকো এবং পরকালের প্রতি ঈমান এনে থাকো, তোমরা যদি মনে করো আমরা ঈমানদার, তোমরা যদি মনে করো, তোমরা যদি নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, তাহলে অবশ্যই তোমাদেরকে এভাবেই বিচার করতে হবে। আল্লাহ তাআলা আরো বলে দিচ্ছেন, বিচার যখন করবে, বিচার করার সময় তোমরা গোপনীয়ভাবে বিচার করবে না, সবার সামনে, জনগণের সামনে বিচার করবে, যেন মানুষ সেইগুলিকে দেখে প্রত্যক্ষ করে মানুষ শিক্ষা গ্রহণ করে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালিয়াশহাদু আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। হে বিচারকেরা, তোমরা যখন বিচার করবে তখন মুমিনদের, ঈমানদারদের একটা বিরাট জামাতকে, একটা দলকে সেখানে উপস্থিত রাখবে। ঈমানদারদের সামনে, জনসম্মুখে, মানুষের সামনে বিচার কার্য পরিচালনা করবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ব্যভিচারের বিচার। আজকে ব্যভিচার তো একবারে সাধারণ বিষয় মনে করা হয়, ব্যভিচারকে কোনো তোয়াক্কাই করা হয় না। অসংখ্য ব্যভিচারিণী রয়েছে আমার সমাজে, আমার এলাকায়, আমার দেশে, অথচ তাদের বিরুদ্ধে আমি একটা কথাও বলি না, অথচ আমরা ঈমানদার মুমিন দাবি করি। সম্মানিত উপস্থিতি, আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের ক্ষমতা অনুযায়ী, আমাদের শক্তি অনুযায়ী অবশ্যই এই সকল পাপের বিরোধিতা করতেই হবে, বিরুদ্ধে অবস্থান করতে হবে, ন্যায়ের পক্ষে থাকতে হবে, অন্যায়ের বিরুদ্ধে থাকতে হবে, পাপের বিরুদ্ধে থাকতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে ঈমানদারের স্বীকৃতি লাভ করব, প্রতিদান পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, যদি কোনো ব্যক্তিকে অপবাদ দেওয়া হয়, ব্যভিচারের শাস্তির কথা বললাম, যদি কোনো মহিলাকে অথবা পুরুষকে ব্যভিচারের অপবাদ দেওয়া হয় তাহলে করণীয় কি? অপবাদ দেওয়া হয়েছে, তাকে ব্যভিচারী গণ্য করা হচ্ছে, অথচ সে ব্যভিচারে লিপ্ত না, সে ঈমানদার ব্যক্তি। এক শ্রেণীর কুচক্রী মহল, মুনাফিক লোক রয়েছে যারা ঈমানদারদেরকে বিপদে ফেলতে চায়, বিভিন্নভাবে বিপদে ফেলতে চায়। তার মধ্যে একটা বিপদ হচ্ছে, যেমন এতদিন ছিল জঙ্গি অপবাদ দেওয়া। জঙ্গি অপবাদ দিয়ে বহু নিরীহ হুজুরদেরকে ফাঁসিয়েছে এক শ্রেণীর কুচক্রী মহল। এই মহলে বিভিন্ন সময়ে নিরীহ মানুষদেরকে এই ব্যভিচারের অপবাদ দিয়ে এলাকা ছাড়া করে, তাদের কিছু স্বার্থের উপরে আঘাত আসার কারণে। সম্মানিত উপস্থিতি, এরকম লোক সর্বযুগে ছিল, এমনকি আল্লাহর রাসূলের যুগেও ছিল। এজন্য আল্লাহ তাআলা এই কথাগুলি তুলে ধরেছেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা।
তোমাদের মধ্যে যদি কোনো ব্যক্তির উপরে অপবাদ মানে ব্যভিচারের অপবাদ দেওয়া হয়, ব্যভিচারের অভিযোগ করা হয়, লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, অথচ ওই ব্যক্তি যদি 4 জন সাক্ষী উপস্থিত না করে, বলেছে কি অমুক মহিলা ব্যভিচারে লিপ্ত, বলেছে কি আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, এরকম হতে পারে নিজের স্ত্রীকেও স্ত্রী সম্পর্কেও বিচারকের কাছে এসে বলেছে আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, এবং ঘটনাটাও সত্য, কিন্তু সাক্ষী উপস্থিত করতে পারে নাই। আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াতু বিআরবাতি শুহাদা, সে যদি 4 জন সাক্ষী উপস্থিত না করতে পারে, 4 জন সাক্ষী কি উপস্থিত করা সম্ভব? একজন পুরুষ তার স্ত্রী ব্যভিচারে লিপ্ত, তাকে সে জাপটে ধরলো, কিন্তু কোনো সাক্ষী নাই, আল্লাহর বিধান অনুযায়ী তার বিচার হবে না, তার শাস্তি জারি হবে না, তাকে সাক্ষী উপস্থিত করতে হবে। ফাজলিদুহুম সামানিয়াতা জালদা, সে হাতে নাতে ধরেছে, তারপরও বিচারকের কাছে বিচার নিয়ে এসেছে। আল্লাহ তাআলা বলছেন যেহেতু সে সাক্ষী উপস্থিত করতে পারে নাই, এখন এই অভিযোগকারীর উপরে শাস্তি জারি হবে। সেটা কি? ফাজলিদুহুম সামানিয়াতা জালদা, তাকে 80 বেত্রাঘাত করো। কেন? আরেকজন মুসলিম ব্যক্তির উপরে অভিযোগ নিয়ে এসেছে, অথচ সাক্ষী নিয়ে আসে না, কেন নিয়ে আসে না? তাহলে একজন নিরীহ ব্যক্তিকে দোষী বানানো বহু পরের কথা, একজন দোষ করেছে তারপরেও তার বিরুদ্ধে অভিযোগ পেশ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সাক্ষী উপস্থিত করতে। সাক্ষী উপস্থিত না করলে তার অভিযোগ গ্রহণযোগ্য নয়, তো নয়, যে অভিযোগ করলো তার উপরে আল্লাহ তাআলা বলছেন একে শাস্তির আওতায় নিয়ে আসো। কেন সে অভিযোগ করলো? সাক্ষী উপস্থিত না করে। সুবহানাল্লাহ। আল্লাহর বিধান, এই যে বিচার ও বিচার ব্যবস্থা কত সূক্ষ্মভাবে বিচার করতে হয়, যে বিচারের মধ্যে এসে কারো উপরে যেন চুল পরিমাণ জুলুম না করা হয়, যে অপরাধী কেবলমাত্র তাকে যেন শাস্তির আওতায় আনা যায়, কোনো নিরপরাধ ব্যক্তিকে সামান্য পরিমাণ শাস্তি যেন না দেওয়া হয়। আমার দেশে বিচার ব্যবস্থা হচ্ছে কি, আগে একজন ব্যক্তিকে ধরো, তারপরে দেখা যাবে কি করা যায়। আগে একজনকে ধরে আগে তাকে মামলা লাগা, তারপরে 2 বছর 5 বছর 10 বছর 20 বছর 30 বছর 50 বছর পর্যন্ত সে খেলা সামলা, তারপরে বিচার করে দেখা যাবে। নাউযুবিল্লাহ। কত জঘন্য প্রথা চলছে আমার দেশে, কত জঘন্য আইনের আওতায় আমরা আছি, কত বড় জুলুমের শিকার এদেশের মানুষ রয়েছে, এদেশের মানুষ এতদিন ছিল। আমরা চাই এই জুলুম থেকে বের হয়ে আসতে, আমরা চাই সম্পূর্ণ শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে। এই জন্য আল্লাহ প্রদত্ত আইনের মানে খুবই প্রয়োজন রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে সাক্ষী যদি উপস্থিত না করে তাহলে অভিযোগকারীর উপরে শাস্তি জারি করো। এই শাস্তি জারি করার ব্যাপারে কিছুই লাগবে না, কোনো সাক্ষী প্রমাণ লাগবে না, কোনো লোক লাগবে না, তার পক্ষে কিছুই লাগবে না, কোনো দেরি করার প্রয়োজন নাই। আসবে, অভিযোগ করবে, তাকে বলবে, তাকে জিজ্ঞাসা করবে সাক্ষী কই, বলবে সাক্ষী নাই, শাস্তির সাথে সাথে শাস্তির ব্যবস্থা করো। এটা হচ্ছে আল্লাহ প্রদত্ত বিধান। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ তাআলা আরো বলছেন ইন্নাহু লামিনাস সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। আল্লাহ তাআলা বলছেন যে একজন স্বামী তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ করলো, সে হাতে নাতে ধরেছে, তার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে, তারপরে সে অভিযোগ করলো, সাক্ষী নাই। এই ক্ষেত্রে সে অভিযোগ এভাবে করতে পারে, আগে থেকে সে বলবে যে আমার কিন্তু কোনো সাক্ষী নাই, এটার ব্যাপারে আমার অভিযোগ রয়েছে। তখন আল্লাহ তাআলা বিধান করেছেন তার বিচারটা কিভাবে করা উচিত। যেহেতু তার সাক্ষী নেই, সাক্ষী হইলেই, প্রমাণিত হইলেই তার শাস্তি জারি হয়ে যাবে, এর থেকে রক্ষা পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কিন্তু সাক্ষী নাই, এখন তার বিচারটা কিভাবে হবে? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়ারমুনা আজওয়াজাহুম ওয়া লাম ইয়াকুল লাহুম শুহাদা, যদি কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে অভিযোগ করে, ব্যভিচারের অভিযোগ করে, অথচ তার পক্ষে কোনো সাক্ষী নাই, ইল্লা আনফুসাহুম, সে নিজে ব্যতীত, ফাশাহাদাতু আহাদুহুম আরবাউ শুহাদাই বিল্লাহি, তাহলে সে 4 বার আল্লাহর নামে শপথ করে বলবে, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলছি,
ওয়াল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি আমার স্ত্রী ব্যভিচারে লিপ্ত হয়েছে অথবা অমুক মহিলা ব্যভিচারে লিপ্ত হয়েছে, এভাবে আল্লাহর কসম করে 4 বার বলবে। ওয়াল খামিসাতু লানাতাল্লাহি আলাইহি ইন কানা মিনাল কাযিবিন, এবং 5ম বার সে বলবে আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আমার কথা যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে আমার উপরে যেন লানত বর্ষিত হয়, গজব বর্ষিত হয়, এভাবে বলবে। তাহলে নিশ্চিতভাবে এভাবে আল্লাহর কসম করে যদি কোনো ব্যক্তি কোনো মহিলা বা পুরুষ সম্পর্কে অপবাদ দেয় বা অভিযোগ করে, অথচ তারা এই ব্যভিচারে লিপ্ত হয়নি, তাহলে নিশ্চিতভাবে আল্লাহর গজবের উপরে নেমে আসবে। কারণ সে আল্লাহ শপথ করে বলেছে, এটা কোরআনের বিধান। আল্লাহ তাআলা বলছেন এভাবে বিচার করো। তাহলে যেখানে একজন নিরীহ ব্যক্তির উপরে অভিযোগ করা হচ্ছে, কোনো প্রমাণ নাই, কিছুই নাই, সেখানে তাকে তার স্থান থেকে বহিষ্কার করা হচ্ছে, তার উপরে শাস্তি জারি করা হচ্ছে, এমনকি তাকে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত ঝোলানো হচ্ছে, অথচ কোনো প্রমাণ আমি কিছুই নাই। কত জঘন্য বিচার ব্যবস্থাপনায় আমরা আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরো অনেক কথা ছিল, ইনশাআল্লাহ আগামী জুমাতে বলার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ প্রদত্ত এই বিধানগুলি, আইনগুলি পরিপূর্ণভাবে জেনে হকের পক্ষে, আল্লাহর বিধানের পক্ষে থাকার, কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের মাধ্যমে যার যতটুকু সামর্থ্য, যার যতটুকু ক্যাপাসিটি, যার যতটুকু মেধা, বুদ্ধি, কথা বলার বা কাজ করার সুযোগ রয়েছে, সেজন্য সত্যের পক্ষে থেকে সত্যের পক্ষে কাজ করে কথা বলে আমরা যেন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। ফা ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন